চলে যাই তাহলে আমরা কেমন বাবা মা হলাম? আমার 70টা ইন্ডাস্ট্রি কিন্তু আমার বাচ্চা খাওয়ার পানি পায় না, তাহলে আমি কেমন বাবা মা হলাম? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। বনের সীমানা চিহ্নিত আছে কিনা আমি ঠিক জানি না। সীমানা চিহ্নিত না থাকলে 53 বছরে সীমানা চিহ্নিত হয়নি। আমি এখানে কয়দিনের জন্য আসছি তো আমি যাই না, তবে খুব বেশি লম্বা সময়ের জন্য তো আমি আসি। আমার প্রথম কাজ হবে বনগুলোর সীমানা চিহ্নিত করা। আমার দ্বিতীয় কাজ হবে ডিসি অফিসের সাথে বনের যে দ্বন্দ্ব আছে সেটা মেটানো। আর অনেক দুঃখ আছে বন বিভাগে, সেগুলো মেটানোর চেষ্টা করছি। আরেকটা হচ্ছে সহ ব্যবস্থাপনা কতটা কার্যকর ওটা দেখা। বনের মধ্যে শিক্ষার্থীদেরকে ইনক্লুড করা। আপনারা লাউয়াছড়া বন আর রমনা পার্কের মধ্যে তো কোনো তফাৎ রাখেন নাই। যার মন চায় সে ঢুকে যায়, লাউয়াছড়া ভিতরে গিয়ে পিকনিক করে, এসব কি ধরনের কথা? একটা বন তো পিকনিকের জায়গা না। পার্ক আর বনের মধ্যে আপনাকে তো তফাৎটা রাখতে হবে। আপনি ফরেস্ট্রি পড়েছেন, আমি তো ফরেস্ট্রি পড়ি নাই। ফরেস্ট মানে হচ্ছে আমি ভয় পাবো যেতে, গা ছমছম করে উঠবে, এইরকম একটা ব্যাপার। আপনি রমনা পার্কের মতন বানিয়ে দিলেন লাউয়াছড়া। কি একটা জিনিস আনলেন আপনি, সহ ব্যবস্থাপনা। আপনি বনে কয়টা পর্যটন ঢুকাবেন হিসাব করছেন? এটাতে বনের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব আসছে হিসাব করছেন? লাউয়াছড়ার ভিতর দিয়ে রেল লাইন গেছে, রেল লাইনের ব্যাপারে আমি আপত্তি তুলব, সেটা কিন্তু খুব সহসা সমাধান হওয়ার বিষয় না। কিন্তু সাতছড়ির ভিতর দিয়ে বালুর ট্রাকের রাস্তা যাবে কেন আমি জানতে চাই। কেন যাবে? এটা তো হতে পারে না। সাতছড়ির ভিতর যদি অন্য কোনো কারণে রাস্তার প্রয়োজন হয়, আপনি বন বন্ধ করবেন, বনের গার্ড দেখবে কোন কোন গাড়ি কেন যাচ্ছে, কিন্তু বালুর ট্রাক ওখান থেকে আসতে দেবে না। আজকে ওনাদেরকে সাথে করে নিয়ে গেলাম, লোকজনের সামনেই দেখলাম যে ওখানে একটা ড্রেজার বসে আছে। ওনাকে বললাম আপনি ধ্বংস করে দেন, এটা বালু মহল কিনা আমি জানি না। হবিগঞ্জের ছড়াগুলো নষ্ট হচ্ছে, এইগুলো আমরা হাইকোর্টেও গেছি, কিন্তু আজকে তো টেবিলের এই পারে, সারা জীবন তো ওই পারে থেকে একই কাজ করে আসছি, আজকে এই পারে এসে একই কথা বলতেছি। সে ছড়াগুলো লিজ বাতিল করে। বাংলাদেশে যদি নদীর নাব্যতা রাখা সরকারের দায়িত্ব, বালু ব্যবসায়ীর দায়িত্ব না। দরকার হলে সরকার ড্রেজিং করে বালু বিক্রি করো, মানুষের বাড়িঘরও টিকবে, মানুষ কম দামে বালুও পাবে। ওই কয়েকটা দুর্বৃত্তকে আমার তো পোষার দরকার নেই বালু উত্তোলনের নাম করে। তারা আপনাকে দেয় 1 লাখ টাকা, তারা নিজেরা কয় লাখ টাকা কামায়, আর আমার নদী ভাঙন ত্বরান্বিত হয়। এখন এই যে ড্রেজিং এর কারণে খোয়াই নদী এরকম করে ভাঙতেছে, বালু ব্যবসায়ীরা দিবে আমাকে টাকা, তাহলে তাকে আমি এই লাইসেন্স দিলাম কেন? অনেক কিছু কিন্তু আমার ঘরেও আমি করেছি। তো এখন